সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার অমৃতময় আলোচনা থেকে আলোচনা করব এখন। সন্ধ্যায় ফিলান্থপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেব এর কাছে একটি মা কাঁদতে কাঁদতে অভিব্যক্তিতে জানায় 4 বছরের ছেলের হানিয়া অপারেশন করতে হবে। ডাক্তার বলেছেন। আচার্যদেব বললেন করিয়ে নেবে। তারপর বলছেন এর জন্য কান্না পাচ্ছে। আমার 11 মাসের ছেলে যখন হার্নিয়া অপারেশনের জন্য নিয়ে যাচ্ছে তখন আমি কি করেছিলাম জানো? পাশে ঝন্টু সাহা দা বসা, তাকে বলছেন, আচার্যদেব দাদা তুই তো ছিলি, তো আমি তখন তোদের নিয়ে ফিস্ট করেছিলাম না? দাদাটি বলছেন আজ্ঞে। আচার্যদেব বলছেন কারণ আমি জানি আমার সাথে ঠাকুর আছেন, আমার ছেলেকে তিনি দেখেছেন, যা করার তিনিই করবেন। আমি একটুও ভাবিনি। আমার ছেলেকে দেখার দায়িত্ব তার, আমি তার বিষয়টাই দেখব। পরে এক মা জানায় তার 90 বছরের বৃদ্ধা শাশুড়ির স্মৃতিশক্তি বিলোপ হচ্ছে, এখন নিজে কিছু করতে পারেন না। আচার্যদেব শুনেই বললেন তাহলে আমরা কম বয়সীরা আছি কি জন্যে? তার সাহায্য করবে। এই বয়সে তার তো ওরকমই হতে পারে। আগে নিজের কাজ নিজে করে নিতে পারতেন, এখন তোমাদের করতে হচ্ছে, তাই চাপ বোধ করছো, এটা কোনো কথা? প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে আমাদের মধ্যে নানা আলাপ আলোচনা করছেন। তিনি কথা তুলে বলছেন, আমি যে মায়েদের সাথে এত কথা বলি তার কারণ ওরা ঠিক থাকলে আমরা ঠিক থাকব। একটা বাচ্চার অপারেশন হবে, পা কাটতে হবে, এমন অবস্থায় যে মা বলতে পারে তোর কিছু হবে না, যা অপারেশন কর, পা কাটবে তো কি হয়েছে, লাঠি নিয়ে হাঁটবি, চল ওঠ, এই যদি মার তীব্রতা হয় তাহলে ছেলে বীর না হয়ে পারবেই না। এটাই তো হচ্ছে নীতি। সে হাজারবার পারবে। এই রকম না বলে আগেই যদি কাঁদতে থাকে তাহলে ছেলে তো এমনিতেই দুর্বল হয়ে পড়বে। তিনি নিজ জীবনে মাতৃস্নেহের আবরণ হেতু কীভাবে অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে স্টেপ মিস করায় সাপের কামড় থেকে রক্ষা পেয়েছিলেন সেই ঘটনাটি সবিস্তার বললেন। আমার সাথে বহুবার এই রকম হয়েছে। বাবা যখন ঠাকুরবাড়ি আসতেন, বাবার সাথে আসবো বলে ওপর দোতলায় রুম থেকে নামতাম, ওপরের ওখানে সিঁড়ির লাইটটা নেবাতাম আর অন্ধকার করেই নামতাম। এই জন্যই নামতাম যে পরে আলো নেবাবার লোক থাকবে না। তো নামতে গিয়ে লাস্টের সিঁড়িটা স্টেপ মিস করলাম। তো নামতে গিয়ে লাস্টের সিঁড়িটা স্টেপ মিস করলাম, হোঁচট খেয়ে এগিয়ে গেলাম। ঘুরে দেখছি ওই স্টেপটায় একটা সাপ শুয়ে আছে। আমার পাটা ওখানেই পড়ার কথা। স্টেপ মিস হওয়াতে তা হলো না। তারপর ঠাকুরবাড়ি থেকে ফেরার সময় বাবাকে বলেছি এই রকম হলো। তো বাবা বললেন তোর মা তোকে ভালোবাসে, সেই জন্যই এইভাবে রক্ষা হয়। যার মা তাকে ভালোবাসে সে এইভাবেই রক্ষা পায়। বলছেন আমার কোনো দিনও বিপদ আসবে না। আচার্যদেব বলছেন হ্যারি পটারের কাহিনীর সেম থিওরি। আমি বাবাকে যখন ঘটনাটা বললাম তখন তো হ্যারি পটার বেরোয়নি। বাবা এইটা বললেন। পরে হ্যারি পটারের সেম থিওরি, তাহলে এটা নিশ্চয়ই একটা জাডেসমেন্ট। মায়েদের স্নেহবন্ধন যেটা, সেটা যদি তীব্র হয় তাহলে আমাদের সমাজ ঠিক হয়ে যাবে। মা ছেলেকে বলবে পা কাটা যাচ্ছে তো কি হয়েছে, তুই পা লাগিয়ে আবার যুদ্ধে যা। ছেলের ক্যান্সার হয়েছে তো কি হয়েছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত তুই লড়।
এই রকম করে, আমি আছি তোর সাথে, তুই পারবি। রাষ্ট্র নির্মাণ এইভাবেই হয়, কারণ ওই মাটাই মেপে দেবে সন্তান কেমন হবে। এইটাই আমার বক্তব্য। সেজন্যই আমি এদের সাথে কথা বলি। প্রীতম সিং ঠাকুর কেষ্টদাকে, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলেছেন, আপনারা যে এত ফুটানি করেছেন তা ওই গায়ের মায়েদের যে মেপে দিয়েছে তার দৌলতে। আচার্যদেব বললেন, এক্স্যাক্টলি, একদম তাই। আমি যত দেখেছি, ঠাকুরের বিষয়ে যত ঢুকছি, আমার অন্তরের অন্তরাত্মা দিয়ে অনুভব করছি, একটা মা তীব্র না হলে কিছুতেই সন্তান ঠিক হবে না। মা হচ্ছেন ডিটারমাইনিং ফোর্স। একটা মা কতটা বীর হতে পারে কোয়ার্ডলির কোনো বিষয় নাই। ছেলের অপারেশন হচ্ছে তো কি হয়েছে, যা করে আয়, ভয় পাবি কেন, এইটা বলবে। তা না বলে কাঁদো কাঁদো ভঙ্গি করে দেখিয়ে ছেলের অপারেশন এই যে করছে, এখানে তো ছেলের কোনো রক্ষা কবচই নাই। অপর প্রসঙ্গ উত্থাপন করে বলছেন, কয়দিন আগে বিপাশার দাশগুপ্তর সাথে তার পূর্বপরিচিত এক দাদার সাক্ষাৎ। কলেজে পড়ায় বিপাশা, তাকে আমার কাছে এনে পরিচয় দিচ্ছে, ইনি আমার পরিচিত দাদা। আর সেই দাদাটি বলতে গিয়ে বলছেন, ইনি বিপাশাদি আমার পাড়ার একজন মেয়ে। পরে বিপাশা ওই দাদার সাথে আলাপ করতে গিয়ে তাকে বলে, দেখেন, আমি আচার্যদেবের কাছে আপনার পরিচয় দিতে গিয়ে বললাম, ইনি আমার পরিচিত এক দাদা, আপনাকে আমি আপন করে নিয়ে সম্বোধন করলাম। আর আপনি যখন আমার বিষয়ে তাকে বললেন, তখন বললেন আমার পাড়ার একজন মেয়ে। এটা কিন্তু আপন করার সম্বোধন নয়। আপনি আমাকে আত্মীয়তার সূত্রে বাঁধতে পারলেন না, কিন্তু আমি তো আপনাকে আত্মীয়তার সূত্রে বাঁধলাম। শুনে উনি বললেন, বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তখন বিপাশা বলে, আমি কোথায় বললাম, আমি যে পরিবেশে থাকি সেখান থেকে এগুলো অ্যাডপ্ট করেছি। এখানের ভাবটা আমার ভাষা হয়ে বেরোয়। এবার তিনি আমাদের প্রতি বলছেন, আমাদের এখানে যেসব কথা আলাপ হয় তাতে মানুষ কত দিক দিয়ে পূর্ণ হয়ে ওঠে। ঠাকুরের কাছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ কথা বলতো, কিন্তু ঠাকুর বাংলাতেই তার জবাব দিতেন, আর সবাই তা বুঝে উপভোগ করত। এটার মধ্যে কতটা ভালোবাসার পূর্ণতা থাকতে পারে সে অ্যাডপ্ট করেছে, যে তিনি যেরকমই বলুক তার বাংলাটা শুনতে ভেরি ফানি আর সুইট হয়। আজ এ পর্যন্তই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অমৃতময় আলোচনা সকলকে আমার আনন্দিত জয়গুরু।